দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। আগামী রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। বুধবার রাতে কাতারের প্রধানমন্ত্রীর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির পথ খুলবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। একের পর এক বৈঠক, বিশ্ব নেতাদের কথার লড়াই আর আশ্বাসের ফুলঝুরি। এরপরও হতাশাই ছিল যেন সঙ্গী। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তবে এবার ব্যর্থতার বৃত্ত ভেঙে উঁকি দিল আশার আলো। গাজায় 15 মাস ধরে চলা নজিরবিহীন সহিংসতা এবং এতে 46,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণহানির পর যুদ্ধবিরতিতে একমত হল হামাস ও ইসরায়েল। চুক্তি চূড়ান্ত হওয়ার এই ঘোষণা দেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল জসিম আল থানি। চুক্তির আওতায় প্রাথমিকভাবে 6 সপ্তাহের পর্যায়ক্রমিক যুদ্ধবিরতি করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা সহ ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। রবিবার প্রাথমিকভাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হবে। এর মধ্যে কয়েকটি ধাপে নানা শর্ত বাস্তবায়ন করা হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তাদের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের কাছে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির এই চুক্তিতে অনুমোদন দিয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর দক্ষিণ গাজার খান ইউনিসের রাস্তায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাস করতে দেখা যায়। মধ্য গাজার দেল আল বালাতে ফিলিস্তিনিরা উল্লাসে মেতে ওঠেন। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির খবরে তেল আবিবেও জিম্মিদের স্বজনদের উল্লাস করতে দেখা যায়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় 2023 সালের 7 অক্টোবর হামাসের হাতে আটক হওয়া প্রায় 100 জন জিম্মিকে ফিরিয়ে দেবে ফিলিস্তিন। বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল। প্রথম ধাপে 33 জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ওদিকে এর বিনিময়ে 1000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে গাজার যুদ্ধবিরতি চুক্তিকে নিজের জীবনের সবচেয়ে কঠিন কাজের একটি বলে মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটি আমার জীবনের অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে কঠিন আলোচনার মধ্যে আমার এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা চুক্তিতে পৌঁছার জন্য একদল হিসেবে প্রচেষ্টা চালিয়ে গেছে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি হয়েছে, তারা শিগগিরই মুক্তি পাবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূমিতে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে এবং 250 জনের বেশি ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায়। সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করার পর 46,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। মনিরুজ্জামান বাবু, একাত্তর।